বাংলাদেশের তরফে ভারত বিদ্বেষী বক্তব্য কিন্তু এখনো অব্যাহত এবং সেই আবারও নাম উঠে আসছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবিকে কটাক্ষ করেছেন রিজভী। ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নেই, তাদের সাথে আমাদের মতবাদ থাকে, তারা শান্তিপ্রিয় ভালো মানুষ। কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হলো, মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধহয় কি বলে যে সেকুলার, উনি ধর্মনিরপেক্ষ, সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায়। তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার। তো বাংলাদেশ আপনি কি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে সবাই জানে আপনি ধর্মনিরপেক্ষ মানুষ, কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে কঠোর হিন্দুত্ববাদ আপনাদের ঝুলিয়ে রাখে। এইটা আজকে প্রমাণিত। আপনি এও জানেন না যে অন্য দেশে জাতিসংঘ বাহিনী অন্য দেশের লোক এটা দাবি করতে পারে না। এটা এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এমপিও কথা বলেছে, কিন্তু ওরা মনে করে আরে বাংলাদেশ আমার কি দেশ, আমরা যা বলবো তাই হবে। সেটা হবে না। 18 কোটি মানুষের দেশ, যারা 30 লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে, তাদেরকে মনে করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন। আরে এই দেশের ইতিহাস তো দিল্লিকে অমান্য করা। দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ করেছে আমাদের শাখা, আমাদের পৃথিবী, আমাদের হাদিস শরীয়তুল্লাহ। এই ঐতিহ্যের এই রক্তের ধারাবাহিকতা আমাদের। আমরা দিল্লির কাছে কোনদিন মাথা নত করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের প্রেক্ষিতে রিজভীর এই মন্তব্য? কোন ভারতীয়ের উপর অত্যাচার হোক এটা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। 2রা ডিসেম্বর বিধানসভায় এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমম, একদম করে আছে। কোন ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেমনটা বলেন, আমার মনে হয় ওর দেশেই শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন, ওই জন্যই মনে হয় উনি বলছেন ওনার দেশের জন্যই বোধহয়, আমাদেরটা ভুলে উনি বলে ফেলেছেন বাংলাদেশের কথা। গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বলে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নেই, কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে।